কন্ডোম একটি সাধারণ এবং কার্যকর জন্ম নিয়ন্ত্রণের মাধ্যম যা যৌনবাহিত রোগ প্রতিরোধেও কার্যকর। তবে এটি ব্যবহারে রয়েছে কিছু অসুবিধা যা অনেকেই বিবেচনা করে থাকেন। কন্ডোম ব্যবহারের সময় সঠিক জ্ঞান এবং পদ্ধতি জানা অবশ্যই জরুরি, না হলে এটি প্রত্যাশিত সুরক্ষা প্রদানে ব্যর্থ হতে পারে। তো চলুন আজকের পর্বে জানি কন্ডোম ব্যবহারে কি কি অসুবিধা রয়েছে এবং যেগুলো না জানলে হতে পারে বিরাট সমস্যা। প্রথমেই সংবেদনশীলতা কমে যাওয়া। অনেকেই অভিযোগ করেন যে কন্ডোম ব্যবহারের কারণে যৌন মিলনের সময় স্বাভাবিক সংবেদনশীলতা কমে যায়। এটি বিশেষত পুরুষদের ক্ষেত্রে বেশি লক্ষণীয়। কন্ডোম ব্যবহারে চামড়ার সঙ্গে সরাসরি সংস্পর্শ না হওয়ার কারণে যৌন অভিজ্ঞতা অনেকের কাছে কম সুখকর মনে হয়। 2. অ্যালার্জি বা ত্বকের সমস্যা। কন্ডোম সাধারণত ল্যাটেক্স বা পলিউরিথিন দিয়ে তৈরি হয়। কিছু মানুষের ল্যাটেক্সের প্রতি অ্যালার্জি থাকতে পারে, যার ফলে ত্বকে চুলকানি বা লালচে ভাবের জ্বালাফোড়া অনুভূত হয়। 3. সঠিক পদ্ধতি না জানা। কন্ডোম সঠিকভাবে ব্যবহার না করলে এটি কার্যকারিতা হারাতে পারে। উদাহরণস্বরূপ, যদি কন্ডোম ঠিকমতো পরা না হয় বা যৌন মিলনের সময় ছিঁড়ে যায়, তবে তা সুরক্ষা দিতে ব্যর্থ হবে। এ কারণে অনেকে কন্ডোম ব্যবহারে আস্থাহীনতা বোধ করেন। 4. ছিঁড়ে যাওয়ার ঝুঁকি। কম মানের বা সঠিক পদ্ধতিতে সংরক্ষণ না করা কন্ডোম যৌন মিলনের সময় ছিঁড়ে যেতে পারে। এতে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ বা যৌনবাহিত রোগেরও ঝুঁকি বেড়ে যায়। 5. লুব্রিকেশন বা তৈলাক্তকরণ সমস্যা। কিছু কন্ডোম পর্যাপ্ত লুব্রিকেট দিয়ে তৈরি না হওয়ার যৌন মিলনের সময় অস্বস্তি হতে পারে, বিশেষত যদি সঙ্গম দীর্ঘ সময় ধরে চলে, তবে ঘর্ষণজনিত কারণে ত্বকে জ্বালাপোড়া হতে পারে। 6. পরিবেশগত প্রভাব। ল্যাটেক্স এবং পলিউরিথিন কন্ডোম পরিবেশে সহজে পচে না। এর ফলে কন্ডোম ব্যবহারের পর পরিবেশ দূষণের সমস্যা তৈরি হয়। যারা পরিবেশ সচেতন তাদের জন্য একটি বিবেচনার বিষয় হতে পারে। যদিও কন্ডোম ব্যবহারে উল্লেখযোগ্য কিছু অসুবিধা রয়েছে, তবে সঠিক জ্ঞান এবং ব্যবহারের দক্ষতার মাধ্যমে এগুলো অনেকাংশেই কাটিয়ে ওঠা সম্ভব। এটি একটি কার্যকর ও নিরাপদ পদ্ধতি যা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এবং যৌনবাহিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কন্ডোম ব্যবহারের ক্ষেত্রে অসুবিধাগুলো দূর করতে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক পদ্ধতি শেখা জরুরি।